বাংলাদেশের উগ্রবাদী চরম দক্ষিণপন্থা, ভারতের ভাষায় জঙ্গি, এরাই শেখ হাসিনাকে তার ক্ষমতায় আবার ফিরিয়ে নিয়ে আসতেছে। স্বেচ্ছায় নয়, এই উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের আমরা সবাই জানি এবং সারা বিশ্ববাসী জানে যে এদের হলো ঘেলু কম, এরা আত্মঘাতী। সারা বিশ্বের পরিভাষায় দেখেন আইএস, আল কায়দা, তারপরে হামাস, তারপরে কয়টার নাম বলবো, আর অনেকের নাম তো অনেক মনেও নাই, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম, এই ধরনের সারা বিশ্বব্যাপী যে সংগঠনগুলো আছে, এগুলোকে আমি কি বললাম সেটা বড় কথা না। সারা বিশ্বের মিডিয়া বা বিশ্ববাসী এদেরকে বলতেছে জঙ্গি, কেউ কেউ বলতেছে উগ্রবাদী, কেউ কেউ বলতেছে চরমপন্থী, ডানপন্থী, উগ্র, চরমপন্থী। এবং এদেরকে বিশ্ববাসী দেখে হলো একটা দৃষ্টিতে, সেটা হলো যে এরা হলো আত্মঘাতী। এদের কোনো পৃথিবীর কোনো হিসাবের সাথে এদের মিলে না, দুয়ে দুয়ে চার হয় এইটা তারা মানে না। তারা দুয়ে দুয়ে পাঁচ হিসেব করে সবসময় চলে, যে আপনার শক্তি কতটুক, আমেরিকার শক্তি বিশাল, তারা পারবে না, তারা ছোট্ট কিছু শক্তি, এটা তারা পরোয়া করে না। তাদের এই বিবেক বুদ্ধি কাজ করে না। তারা সারা বিশ্বব্যাপী তারা হামলা করে বসে এবং সেখানে যা হওয়ার তাই হয়, তারা নিজের জীবন উৎসর্গ করে। যেমন ধরেন বৃহৎ একটা শক্তির বিরুদ্ধে তারা ছোট্ট একটা কমিটি ইউনিট গঠন করে, স্কোয়াড গঠন করে না হামলা চালায় বসলো, তাহলে পরিণতিটা কি হবে? জিততে তো আর পারবে না, তারা কি হবে? মারা পড়বে। যেমন হামাস, যেমন হামাস কিছু ইসরায়েলি লোকজনকে আইসা যেভাবে বেলুনের সাহায্যে উঠে আইসা, প্যারাটুপার দিয়ে উঠে আইসা হামলা করে ধরে নিয়ে চলে গেল বা হত্যা করলো, ধরেন 1000-1200 জনকে হত্যা করলো। কিন্তু এটার রিয়াকশানে ইসরায়েল কি করতে পারে, এই চিন্তা কিন্তু এই যাদেরকে জঙ্গি বা চরমপন্থী বা যে নামে আমি আমার ব্যক্তিগতভাবে ডাকতেছি না, বিশ্ববাসী যে নামেই তাদেরকে ট্রিট করে, তাদের কিন্তু এই জ্ঞান নাই বা এই বিবেচনা তারা করে না। দেখেন হামাসের এই হামলার ফলশ্রুতিতে পাল্টা রিয়াকশানে 1-1.5 বছর ধরে বোমাবর্ষণ করছে ফিলিস্তিনে, গাজায়। টোটাল গাজাকে শ্মশান করে দিছে। লক্ষাধিক লোক তো তার সারা বিশ্বের হিসাবেই 1 লক্ষের মতো নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা মারা গেছে। আর আবার দেশটাকে যেভাবে ধ্বংস করছে, আরো 100 বছরে গড়ে তুলতে হবে সে পর্যায়ে যাইতে গেলে। কিন্তু ওই হামাস কিন্তু এই চিন্তাটা করে নাই যে আমরা যে ডাইরেক্ট একটা হামলা করে ঘটনা ঘটে আসতেছি, পরে কি হবে, আমরা তো পারবো না। ওই একই মতাদর্শ সারা বিশ্বের ডানপন্থী চরম উগ্রবাদ যারা, ধর্মীয় মৌলবাদ যারা, তারা এই একই হিসাব বহন করে তারা ব্রেনে। যেমন ধরেন এই যে আল কায়দার কয়েকটা বিমান ভাড়া করে কয়েকজন আত্মঘাতী দিয়া আমেরিকায় টুইন টাওয়ারে হামলা চালাইল।
আচ্ছা, এটার রিয়াক্ট কি হবে এই চিন্তা ওই যে বললাম তারা করে না। এতে কি হয়েছে? আমেরিকার কিছু ক্ষয়ক্ষতি করা গেছে? আমেরিকা দখল করা গেছে? করা যায় নাই। তার রিয়াক্টে কি হলো? একটা ভূখণ্ড আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষ মরে সাফা হয়ে গেল, দেশ ধ্বংস হইল, আমেরিকা এই দেশ দখল করলো, টোটালে 20টা বছর এখানে যা খুশি তাই করলো, লুটপাট করলো, শ্মশান করে দিল। শেষে সেই আল কায়দার নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তান থেকে ধরে নিয়ে হত্যা করে সাগরে ডুবিয়ে দিল। এই হলো সারা বিশ্বব্যাপী এই গোষ্ঠীটা এই একই মতবাদ তারা লালন করে। এটা আপনারা দেখছেন, আইএসের কার্যক্রম দেখছেন, আল কায়দার দেখছেন, তারা এই যে কয়েকদিন আগে ভারতে দেখছেন একটা হামলা করছে, তারা এটা আত্মঘাতী হামলা আর কি। কেন বলতেছি? এই যে বাংলাদেশে 15 মাস ধরে এরা ভারত ভেঙে টুকরা করে দিব, ভারত খেয়ে ফেলবো, দিল্লি দখল করে ফেলবো, এই যেগুলো বলতেছে বাংলাদেশের উগ্রপন্থীরা, চরম ডানপন্থীরা, বা ভারতের ভাষায় বা আরও কারো ভাষায় যারা জঙ্গি, এক কথায় এরা, এদেরকে ভয় পায় সব দেশে। আমাদের বাংলাদেশেও এরকম একটা ঘটনা ঘটছিল, দেখছেন গুলশান হলি আর্টিজেনে অনেকগুলো বিদেশিকে হত্যা করা হয়েছে। এরা তো হলো নিজে জীবন দেওয়ার জন্যই যায়। এরা যেন ভারতের সাথে আমাদের চিকেন না খেয়ে ফেলা, ভারতে হামলা করা, মানে ওই একই সিস্টেম। এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আত্মঘাতী সিদ্ধান্ত কেন? ভারত হলো বাংলাদেশের চাইতে 24 গুণ বড়, তাদের অর্থনীতি আমাদের চাইতে 50 গুণ বড়, শক্তিশালী। তাদের যে সৈন্য সামন্ত, জনসংখ্যা তারা 150 কোটি, আমরা 20 কোটি। তাদের যে অস্ত্রপাতি, একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, পৃথিবীর 3 নম্বর বা 4 নম্বর স্থানে তারা আছে। তাহলে সেই রকম একটা দেশে চিকেন নেক খেয়ে ফেলা বা দখল করার যে স্বপ্ন বা তাদের সাথে যুদ্ধ করা, এটা একটা আত্মঘাতী কথাবার্তা। এবং এটা হলো ঠিক ওই যে দর্শনের কথা বললাম, ওই দর্শনের কথাটাই বললাম, যে যারা ওই দর্শনে বিশ্বাসী তাদেরকে দেখলাম ডাইরেক্ট বলতেছে অনলাইনে যে ভারতের পারমাণবিক বোমা তারা আলু ভর্তা করে খেয়ে ফেলবে তারা। হ্যাঁ, এটি তাদের বিশ্বাস। শেখ হাসিনাকে তাদের অজান্তেই, মনের অজান্তেই শেখ হাসিনাকে তারা অনেক শক্তিশালী করে ফেলছে। শেখ হাসিনাকে উৎখাত করতে তারা জীবন দিছে, এদেশের মানুষকে সাথে নিয়ে। এই আন্দোলনটা তো উগ্রপন্থীদের ছিল না, আন্দোলনটা ছিল বাংলাদেশে একটা, যেটা সাদামাটা চোখে দেখা যায়, ছাত্রদের একটা আন্দোলন। সেখানে সবগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দল জড়িত হয়েছিল। যাই হোক, শেখ হাসিনাকে গণঅভ্যুত্থানে বিদায় করা হয়েছিল। কিন্তু এই উগ্রপন্থীরা যদি খালি চুপচাপ থাকতো, আওয়ামী লীগ, শেখ হাসিনা তো বয়স হয়ে গেছে, তাই না? 80 বছর, কয়েকদিন বাদবে আর তাকে ভারতের মাটিতেই মৃত্যুবরণ করতে হইতো। আর আওয়ামী লীগের আবার ফিরে আসতে, ক্ষমতায় আসতে আরো হয়তো 20-30-50 বছর অপেক্ষা করতে হইতো তাদের, খালি যদি এই উগ্রপন্থীরা চুপচাপ থাকতো। ভারতের জনগণ ইতিমধ্যে বলা শুরু করেছিল যে আমরা কেন শেখ হাসিনাকে আশ্রয় দিব, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আমরা বাংলাদেশের জনগণের শত্রু হব, বা এরকম বিভিন্ন দল থেকে জনমত গঠন হইতেছিল। অর্থাৎ শেখ হাসিনাকে মোদি রাখলেও একটা বোঝা স্বরূপ থাকতো শেখ হাসিনা সেই দেশের,
ততটুকু সম্মান পাইত না। কিন্তু যখন ধারাবাহিকভাবে বাংলাদেশের এই মৌলবাদী গোষ্ঠী ভারতের বিরুদ্ধে এই প্রপাগান্ডা শুরু করলো যে আমরা আমাদের দেশের, ভারতের ভয় এটাই যে যদি ভারতের এই সমস্ত রাজ্যে ওই যে পরেশ বড়ুয়ারা আছে, আরও সশস্ত্র সংগ্রাম যারা করতেছে স্বাধীনতাকামী, তাদেরকে যদি এরা আশ্রয় দেয়, আর সবচেয়ে যে বড় কথা হলো পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী কিন্তু তাদের ওই ওয়েস্ট ফ্রন্ট দিয়া মাঝে মধ্যেই তারা আত্মঘাতী হামলা চালাইতেছে। কিছুদিন আগে দেখছেন পাহেলগাঁতে কত বড় একটা হামলা করলো, এর আগে দিল্লিতে হামলা হয়েছে, কয়েকদিন আগেই তো 2-3 মাস আগেও দিল্লিতে হামলা হয়েছে। তো সেই পাকিস্তানি জঙ্গিরা ঘোষণা দিয়ে বসছে যে আমরা বাংলাদেশ ফ্রন্টে যুদ্ধ করব, বাংলাদেশ আমাদের ভাই, এবং তারা বাংলাদেশে খুব আসা যাওয়া করতে আসছে, দেখতেছে, প্রকাশ্য আসতেছে, গোপনও আসতেছে, সবই দেখতেছে। তাহলে এই ভয়ে এখন ভারতের 150 কোটি মানুষের সমর্থন পেয়ে গেছে হলো শেখ হাসিনা। ভারতের 150 কোটি মানুষের সমর্থন এখন শেখ হাসিনা পেয়ে গেছে। এখন তারা বলতেছে যে ভারতের নিরাপত্তার খাতিরে বাংলাদেশে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে আমাদের দরকার। তাহলে ব্যাপারটা কেমন হলো বলেন? যে জনগণ শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার কারণে বিরুদ্ধে বলা শুরু করেছিল, মোদিকে চাপ দেওয়া শুরু করেছিল যে আমরা কেন আর এক দেশের শেখ হাসিনাকে আমরা এখানে বা আওয়ামী লীগের ঘাঁটি করতে দিব কেন আমরা, এখন আমাদের দেশে এই উগ্রপন্থা, এই উগ্রবাদী লোকজন পাকিস্তানের সাথে যোগ দিয়া হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, ভ্যাং করেঙ্গা পাকিস্তানের ফাঁদে পা দেওয়ার কারণ বাংলাদেশে তো রয়ের কার্যক্রম আছে, ভারতের গোয়েন্দা সংস্থার, ভারতকে সহযোগিতা করতেছে মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। আমি অবাক হয়ে যাবেন আপনারাও, এগুলো তো আপনারা দেখেন না, আমি তো সারাদিন সারা রাত দেখে এগুলো বের করছি। আমাদের যে ওসমান হাদি মারা গেল, এই ওসমান হাদির শোক সভায় শাহবাগে যে শুক্রবারের দিন এই শোকসভা হয়েছিল, বিশাল জমায়েত হয়েছিল, সেইখানে জসিমউদ্দিন রহমানই বক্তব্য রাখছে, তারপরে মুফতি আতাউর রহমান বিক্রমপুরী বক্তব্য রাখছে। তো জসিমউদ্দিন রহমানই হলো ওদের কাছ থেকেই জানলাম, আর আগে তো আমরা জানতাম যে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক গুরু। আরও যাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ আছে এবং দীর্ঘদিন জেলে ছিল আওয়ামী লীগের আমলেও, এই প্রত্যেকটা লোকের তাদের টেলিভিশনে, ভারতের সব টেলিভিশনে এই সমাবেশে মার্ক করে লাল করে দেখাই দিল, জুম করে দেখাইতেছে যে এই যে সব জঙ্গিগুলা এক জায়গাতে হয়েছে। তাইলে তারা বাংলাদেশে কতটুকু পর্যবেক্ষণ করতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে তাদের কাছে এই তথ্য আছে যে এই হাদির মৃত্যুর স্মরণে যে সভা হয়েছে বা ওই যে জানাজা হয়েছে, সেইখানে উগ্রপন্থী বা চরমপন্থী বা যারা সত্য কারণে হোক আর মিথ্যা কারণে হোক, যাদেরকে এই দায় দিয়া দীর্ঘদিন জেলে আটকে রাখানো হয়েছিল, সেই লোকগুলো এক জায়গাতে হয়েছে, তারা এগুলো ফোকাস করে দেখাইতেছে। আবার দেখলাম ভারতের জঙ্গিবাদী নেতা, যাদেরকে ওই পাকিস্তানের জঙ্গিবাদী নেতা যারা জঙ্গি হিসেবে পরিচিত, তারা কে বাংলাদেশে আসছে, কখন আসছে, সেই ছবিগুলোও দেখলাম ভারতে দেখাইতেছে বাংলাদেশের জমিনে তাদেরকে। এখনো কয়েকজন যারা আছে তাদেরকেও দেখাইতেছে। তাহলে
টোটাল ভারত সরকার এবং ভারতের 150 কোটি জনগণ, তারপরে আবার একজন হিন্দু ছেলেকে এই যে ময়মনসিংহে পুড়িয়ে মারা হলো বিভৎসভাবে, যেটা সারা বিশ্ববাসী এটাকে ধিক্কার জানাইতেছে, আমরাও ধিক্কার জানাইতেছি। আর এটা তারা হিন্দু, আর ভারতও একটা হিন্দু রাষ্ট্র, তারাও তো উগ্রবাদী। ভারতের ধর্মকে পুঁজি করেই তো মোদি টিকা আছে ভারতে, তারা তো আর কম না। এতে আরও নড়ে চড়ে বসছে এবং টোটাল ভারত এখন শেখ হাসিনার সাথে দাঁড়িয়ে গেছে। সব বিরোধী দল, ভারতের সব জনগণ এই মুহূর্তে শেখ হাসিনার পাশে, এবং শেখ হাসিনা তাকে এখন তারা দেবী মানতেছে। যে বাংলাদেশে শেখ হাসিনাকে আমাদের দরকার, না হলে আমাদের ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে এইসব জঙ্গিবাদের কারণে, বা যুদ্ধ করতে হবে, বা সারা বছর নজরদারিতে রাখতে হবে। এটা একটা বিশাল ঝামেলা। 4500 কিলোমিটার সীমান্ত। বিশ্বস্ত হলো শেখ হাসিনা, 15 বছর ছিল, এর আগেও 6 বছর ছিল। যদিও ভারত 54 বছরে যে সমস্ত সরকার বাংলাদেশে আসছে সবার সাথেই কিন্তু কাজ করেছে। বিএনপির সাথে করেছে, জাতীয় পার্টির সাথে করেছে, এর আগেও যে সরকার ছিল তাদের সাথেও করেছে, কিন্তু এখনকার মতো এরকম সমস্যা হয়নি। কারণ এখন দেশটা মূলত এই উগ্রবাদীদের দখলে চলে গেছে, এবং পাকিস্তানের উগ্রবাদী এবং টোটাল পাকিস্তান এসে এদের সাথে হাত মিলিয়ে দিছে যে 71-এর প্রতিশোধ পাকিস্তান নিবে, তাতে পারমাণবিক সহায়তা দিবে, এই দিবে, এই দিবে বইলা আমাদের বাংলাদেশের এই ডানপন্থী দলগুলোর মাথা আরো নষ্ট করে দিচ্ছে। তাহলে কি হলো এবার? শেখ হাসিনার বিরোধিতা করতে চেয়ে, যে শেখ হাসিনার বাংলাদেশের আদালতে বিচারে মৃত্যুদণ্ড হয়েছে, তাকে ফেরত দাও, সেই বিরোধিতাটা এমন পর্যায়ে নিয়ে গেল যে আওয়ামী লীগ বিরোধিতা থেকে, হাসিনা বিরোধিতা থেকে চলে গেল ভারত বিরোধিতায়। আর ভারত বিরোধিতায় যাওয়ার এই স্লোগানের সাথে হাত মিলিয়ে দিল পাকিস্তান এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী, বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতাসীন উগ্রপন্থী গোষ্ঠী। শেখ হাসিনা আগামী 50 বছরও বাংলাদেশে আসতে পারত না, তার দল, সে তো 50 বছর বাঁচবে না, 80 বছর বয়স। কিন্তু ভারতের 150 কোটি জনগণের প্রয়োজন এখন শেখ হাসিনাকে। এটা আমরাই করে দিছি। আমরা বলতে কি, এই বাংলাদেশের এই উগ্রপন্থীরাই শেখ হাসিনাকে ডুবাইতে যাইয়া শেখ হাসিনার হাতকে এমন শক্তিশালী করে দিছে এখন যে ফেরত দেওয়া তো দূরের কথা, ফেরত তারা দিতে চাইতেছে ভারত, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দিয়া। ভারতের 150 কোটি জনগণের দেবী হলো এখন শেখ হাসিনা। এই যে এখন বাংলাদেশ থেকে আমরা যোগাযোগ করতে পারতেছি না, ওই যে হিন্দু ছেলেটা মারা গেল তার পরিবারের সাথে, কালকে রাত্রে দেখলাম শেখ হাসিনা তার পরিবারের সাথে, তার বাবার সাথে ফোনে, মার সাথে, স্ত্রীর সাথে ফোনে কথা বলতেছে। এখন ভারত সব ধরনের সহযোগিতা করতেছে, কারণ এতদিন শেখ হাসিনা, আওয়ামী লীগ ভারতে আশ্রয় চেয়েছিল, আশ্রয় নিয়েছিল তাদের প্রয়োজনে। আর এখন শেখ হাসিনা আছে ভারতের প্রয়োজনে, আওয়ামী লীগ আছে ভারতের প্রয়োজনে। বিষয়টি বুঝছেন যে শেখ হাসিনাকে আমাদের এই চরমপন্থী গোষ্ঠীটাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনছে। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দিন। ভালো থাকবেন।